ভিন রাজ্যে বসে স্ত্রীর সঙ্গে মোবাইলে কথা বলে কাজে যোগ দিতে গিয়েছিলেন তিনি। দুপুরে খাওয়ার সময় ছেলে মেয়েদের সঙ্গে কথা বলবেন বলেছিলেন, কিন্তু সেই কথা রাখা আর হলো না। সাততলা থেকে পড়ে প্রাণ হারালেন মালদার এক পরিযায়ী শ্রমিক। মর্মান্তিক এই ঘটনাকে ঘিরে গভীর শোকের ছায়া নেমে এসেছে মালদার রতুয়া ১ নম্বর ব্লকের ভাদো গ্রাম পঞ্চায়েতের বটতলা গ্রামে। মৃত পরিযায়ী শ্রমিকের নাম মোহাম্মদ কাজিম উদ্দিন। বাড়িতে রয়েছেন বৃদ্ধ বাবা মা, স্ত্রী এবং এক নাবালক ছেলে এবং এক নাবালক মেয়ে। পরিবার সূত্রে জানা গিয়েছে ২ মাস আগে পরিবারের মুখে অন্ন তুলে দিতে মুম্বাইয়ের নির্মাণ শ্রমিকের কাজে যান কাজিম উদ্দিন। গত বৃহস্পতিবার তিনি মুম্বাইয়ের একটি বহুতলে কাজ শুরু করার আগে স্ত্রীর সঙ্গে কথা বলেন। ছেলে মেয়েদের সঙ্গে দুপুরে কথা বলবেন বলে জানান, কিন্তু আর ফোন করা হয়নি তার। বহুতলে কাজ করার সময় আচমকাই ৭তলা থেকে নিচে পড়ে যান তিনি। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। শনিবার বিকেলে কফিনবন্দি দেহ যখন ভাদো বটতলা গ্রামে পৌঁছয়, তখন পরিবার পরিজনদের কান্নায় ভেঙে পড়ে গোটা এলাকা। শেষবার তার মুখ দেখতে ভিড় করেন এলাকার বহু মানুষ। এই বিষয়ে মৃতের স্ত্রী ও স্থানীয় বাসিন্দা কি জানিয়েছেন শুনুন। 11:30 অবধি কথা বলেছি ভিডিও কলে। আচ্ছা, কথা বললো যে আমি লাঞ্চের সময় হয়ে গেল, তো আমি এখন নিচে যাব খেতে। আচ্ছা, খেতেই নাম ছিল, আমাকে বলেছে যে আমার সময় হয়ে গেল, তো তুমি এখন খাও। আমাকে বলছে যে তুমি এখন খাও, আমি খেতে যাব, তো পরে কথা বলবো লাঞ্চের সময় খাবার খাবো। তখনই নাম ছিল। আমার একজন মাসির ছেলের 5 বার মিস কল উঠে আছে। কল ব্যাক করলাম, 5 বার মিস কল দেখে সালাম দিলাম, ওকে বললাম। তো বলছে যে আর কথা বলেন আমার সাথে, বলছে তুমি কিছু খবর শুনোনি? তো আমি বলছি না, কিছু শুনিনি আমি। কি হয়েছে বলো? বলতে পারে না। যখনই বলতে পারে না তখনই আমি বুঝে গেছি কিছু না হয়েছে আমার সামনে। তখনই সঙ্গে সঙ্গে আমার বাবাকে ফোন লাগালাম। আমার শ্বশুর মশাই বাড়িতে ছিল না, আমার শাশুড়ি নামাজ পড়ছিল, ভাই দাদা আমার নন্দেরা কেউ ছিল না। আমার বাবাকে ফোন করলাম, আমার বাবা হ্যালো বলেই, আমার নাম বলে সাফিনারা বলেই আবার চুপ থেকে গেল। তখন আমি ফোনটা কেটে দিলাম, আমি বুঝে গেছি তখন। পড়ে মারা গেছে আচ্ছা। বোম্বাই। কতদিন আগে? এটা প্রায় 2 মাস হলো। আচ্ছা, তো ওর একটা ছেলে আছে 12 বছরের, মেয়েটা 6 বছরের, বাবাটা প্রায় 63-64 বছরের, প্রায় বৃদ্ধর দিকে। আর মা ওই একই অসুস্থ মানুষ। জমি জায়গা টোটালে 10 কাঠা জমি আছে, আর বাকি কিছুই নেই। ঘটনার খবর পেয়ে মৃত শ্রমিকের পরিবারের পাশে দাঁড়াতে ছুটে যান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ফজলুল হক। তিনি শোক সন্তপ্ত পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন এবং ভবিষ্যতে সরকারি সহায়তা পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। পরিবারটা খুব গরিব পরিবার বলেই তো বাইরে গেছে কাজ করতে। একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, 11 বছরের একটা ছেলে, মেয়েটা 6 বছরের। তাদের পাশে আমরা থাকবো, এইটুকু আমরা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি। তার একজন একটাই ছেলে, যে পরিবারের একটাই ছেলে, ওই যেটা উপার্জন করতো সেই ছেলেটাই মারা গেল। আচ্ছা, প্রকল্প বলতে যেটা পাওয়ার, যেটা পরিযায়ী শ্রমিকরা যেটা পায়, তার শ্রমিক কার্ড আছে, সেখান থেকে যা আর্থিক সহায়তা পাবে। তারপরে অন্যান্য যেগুলো সুবিধা পাইয়ে দেওয়ার, সেগুলো আমরা অবশ্যই চেষ্টা করব। সরকারি যতগুলো প্রকল্প আছে, যেগুলো সুবিধা পাওয়ার, সেগুলো আমরা পাইয়ে দেবো, তার পাশে আমরা আছি। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।